বাড়িতে আছে আমরা না টুকটাক কিছু খেতে পারছি আর মানে কি আমাদের সাহায্য দরকার। অনেক ক্ষতি হয়েছে, আমাদের ঘর বাড়ি হতে হয়েছে, বাচ্চা কাচ্চা মানে লেখাপড়া পড়াতে পারছি না, তারপরে স্কুলে যেতে পারতেছে না, খাওয়া দাওয়া অনেক বেশ কম হয়ে যাচ্ছে। বন্যার পানিতে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে পানি কমতে শুরু করলেও পানিবন্দী মানুষের দুর্ভোগ এখনও চরমে। পানি নামার সঙ্গে সঙ্গে গ্রামীণ সড়ক ও বিভিন্ন এলাকায় ভেসে উঠছে ভাঙন ও ক্ষয়ক্ষতির ব্যাপক ক্ষতচিহ্ন। ধসে পড়েছে বসতঘর সহ দোকানপাট, দিশেহারা ক্ষতিগ্রস্তরা। নয়ন বড়াচর রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের সাতকানিয়া সামিয়াপাড়ার বিধ্বস্ত সড়ক, দোকানপাট ভেঙে পড়ছে খালে। টানা কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢল নিঃস্ব করে দিয়ে গেছে বাসিন্দাদের। আমরা এখানে বাড়িতে থাকতে পারছিলাম না, গ্যারেজে চলে গেছিলাম। এইদিকে সাতকানিয়ার ঢেমসায় হাদুবাড়ি এলাকায় অনেকের মাটিঘরের দেয়ালে ফাটল দেখা দিয়েছে, এমনকি ধসেও পড়েছে দেয়াল। বাড়িতে আছে আমরা না টুকটাক কিছু খেতে পারছি আর মানে কি আমাদের সাহায্য দরকার। অনেক ক্ষতি হয়েছে, আমাদের ঘর বাড়ি হতে হয়েছে, বাচ্চা কাচ্চা মানে লেখাপড়া পড়াতে পারছি না, তারপরে স্কুলে যেতে পারতেছে না, খাওয়া দাওয়া অনেক বেশ কম হয়ে যাচ্ছে। এইদিকে অনেক পরিবার এখনো পানিবন্দী অবস্থায় মানবেত জীবনযাপন করছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকট তাদের দুর্ভোগ আরো বাড়িয়ে তুলেছে। এখন এই খালের পানিগুলো সবগুলো আমাদের এই পাশে চলে আসছে। আমাদের বাড়িঘরে অনেক পানি হয়েছে, আমরা বাড়িঘরে থাকতে পারি নাই। সাতকানিয়া উপজেলা দুর্যোগ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত 175 মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। খাদ্য সামগ্রী পর্যায়ক্রমে বন্যা দুর্গত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা ইতিমধ্যে সরকারিভাবে যে বরাদ্দ পেয়েছি সেগুলো সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার এবং সংশ্লিষ্ট যারা আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তাদের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে বিতরণের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে সেনাবাহিনী। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।